বলং ভীমা। এই সেই কলকাতা ব্রিগেড, যেখানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে। গীতা পাঠ শুনতে এবং দেখতে আমি আমার সিনিয়র বেরিয়ে পড়েছি যতীন দাস পার্কে, মেট্রো স্টেশনে। আরে লেগে গেল এই বাইকগুলো না যেভাবে চলে আর কি। তো আমি আর আমার সিনিয়র যাচ্ছি। আজকে ময়দানে বীভৎস ভিড় হয়েছে, মেট্রো স্টেশনে বীভৎস, পা রাখার জায়গা নেই। এত টিকিটের লাইন এত বড় হয়েছিল না। মেট্রো সাধারণত লেট করে না, বাট আজকে 15 মিনিট লেট করে এসছে। তাই আমি আর আমার সিনিয়র মেট্রোর জন্য ওয়েট করছিলাম। গীতা পাঠ শুরু হয়ে গেছে 9টা থেকে, বাট আমাদের একটু লেট হয়ে গেল। লোকাল ট্রেনের মতনই আজ মেট্রোতেও সেম ভিড় হয়েছে। আমি যেহেতু হস্টেলে থাকি, তো কোথাও বেরোতে গেলে বা কোথাও যেতে হলে আমাকে বাড়ি থেকে পারমিশন নিতে হয়। ফাইনালি আমরা মেট্রো স্টেশন থেকে বেরিয়েছি। এটা হলো দ্য 42। স্কনে যেমন গীতা ডিস্ট্রিবিউশন হয়, এখানেও হচ্ছে। हरे कृष्णा प्लीज आइए, हरे कृष्णा प्लीज आइए, श्रीमद् भगवद गीता ले जाइए, इससे कम टाइम में भगवद गीता नहीं मिलेगा। যারা হস্টেলার্স, মানে যারা কলকাতায় থাকে বেসিক্যালি, তারা প্রায় বলতে গেলে সবাই ময়দানে আসে সময় কাটাতে। বিকাল হলেই সব বন্ধুরা মিলে, বান্ধবীরা মিলে সবাই আড্ডা দিতে আসে। খুব ভালো লাগে, মনোরম পরিবেশ এটা। এখানে আমিও প্রায় এসেছি অনেকবার ফ্রেন্ডসদের সাথে, সিনিয়রসদের সাথে। বাগেশ্বর বাবাকে দেখার আমার খুব ইচ্ছা ছিল, তো সেই ইচ্ছাটা আজকে পূরণ হয়েছে। আমি খুব খুশি হয়েছি। लोग अपना रहे हैं ये गीता जयंती के महीने पर ये स्पेशल डिस्काउंट ऑफर। পরিবেশটা এত সুন্দর, মানে কি বলবো, চারপাশে শুধু পজিটিভ এনার্জি আর পজিটিভ এনার্জি। আমি এত পুলকিত হয়েছি, ভাষায় বোঝাতে পারবো না। আমি ভুলেই গেছি যে আমি একজন ল স্টুডেন্ট, কিছুদিন পর অ্যাডভোকেট হবো। আমার মাথায় নেই, সব কিছু ভুলে গিয়ে আনন্দ পেয়ে আমি আনন্যাচারাল জিনিস কিছু করব না, সেটা তো হতেই পারে না। দেখুন কি করছি আমি, মানে কি বলবো, জীবনে যা পাপ করেছি আজ সব ধুয়ে গেল। सर्वे युद्ध सिंहनादं विनोद्यच्छै शङ्खं दद्मो प्रतापवान् तथा शङ्काश्चभेजश्च वनमानबुद्धविशारदाः आर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितं तेषां बलं भीमाभिरक्षितम् अयनेषु च सर्वेषु यथा भागमवस्थिताः भीष्मः एव हि